আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো রয়েছেন। এই যে ভিডিওটি দেখতেছেন, এটা হচ্ছে বিদেশে আমার ছাত্র পর্তুগালে ওখানে লেখাপড়া করেন। এই তো 1 মাস হলো সেখানে গিয়েছেন। তো সেখানে নিয়ম হলো যে কোনো চাপ দেওয়া যাবে না। স্কুলেই 7 বছরের সন্তান, স্কুলে বই থাকবে, স্কুলে পড়াশোনা, সেখানে পড়াশোনা শেষ করে চলে আসবে। 2টা টাইম পড়ানো হয়, সকাল বিকাল। কেউ যদি বিকালে পর্যন্ত থাকতে চায় তাহলে তাকে দুপুরে সরকারিভাবে খাওয়ানো হয় এবং নিজের মন মতো কোনো স্কুলেও দেওয়া যাবে না। তাদেরকে আবেদন করতে হবে, তারা দেখবে যে তাদের বাসার কাছে কোনটা এই স্কুল আছে, সেই প্রতিষ্ঠানে তাকে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। এবং 12 জন ছাত্রের জন্য 3 জন শিক্ষক। আর বাংলাদেশের পরিস্থিতি কি? যাই হোক, বাংলাদেশে বাসা বাড়িতে কী হয়, ওদের বলে দেওয়া আছে সরকারিভাবে, বাসায় গিয়ে তারা খেলবে, মা বাবার সঙ্গে সময় কাটাবে, কোনো পড়াশোনার চাপ দেওয়া যাবে না। দেখেন ওদের সন্তানদের নিয়ে কত ভবিষ্যৎ, কত চিন্তা ফিকির। আর আমাদের বাসা বাড়িতে কী হয়, পড়া না পড়লে সন্তানেরা কী ধরনের চাপ দেওয়া হয়, বকাবকি, বদদোয়া, কত অভিযোগ। আসলে পর্তুগালে আর বাংলাদেশের পার্থক্য। আর এটা একটা পর্যটন এলাকা, অনেক সুন্দর পাহাড়ি অঞ্চল, পাহাড়ের মাঝখানে, সাইডে, পাহাড়ের উপরে বাড়ি। বেতন ওই দেশের 1 টাকা, বাংলাদেশের 140 টাকা। ওদের সরকারিভাবে আরও 20% বাড়িয়ে দেন, প্রায় 80, অর্থাৎ 300 টাকার মতো পাঠালে বাংলাদেশ 50-60 এরকম। ওদের বেতন কম, সরকারিভাবেই তাদের বেতন নির্ধারণ করা। এবার 50 টাকা, 50 ইউয়ান বাড়ানো হয়েছে। প্রাথমিক অবস্থায় যে কোনো কাজ করলে তাকে 870 ইউয়ান দেওয়া হয় সকলের। বাংলাদেশে যেমন যে কাজ বেশি জানে তাকে বেশি দেবে, আর যে কাজ কম জানে তাকে এরকম না, প্রাথমিক অবস্থায় দেবে। স্কিল বেড়ে গেলে বা সেই অনুযায়ী 150, 1000, হ্যাঁ, প্রথমে 870 ইউয়ান দেন। বাংলাদেশে অনেক বাংলাদেশে রয়েছে। এই যে সামনে এইভাবে তারা পড়ান, খুবই ভালো লাগলো। তো আমি এখানে তাদেরকে